পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য শুনলাম। সেখানে তিনি বলছেন যে ওসমান হাদিবের হত্যাকারীদেরকে যখন গ্রেফতার করা হয় তখন তার কাছে ভারতের হোম মিনিস্টারের কল আসে। ভারতের হোম মিনিস্টার হচ্ছেন অমিত শাহ, আমরা সবাই জানি। এবং কল আসার পরে কল আসে এবং এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। তো মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলছিলেন যে তাকে কাদেরকে দিয়ে হত্যা করিয়েছেন এটা আমরা জানি, মানে এটা বলে দিলে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হতে পারে। তো এটা দিয়ে একটা বোঝা যায়, আমরা একটা আন্দাজ করতে পারি যে এই হত্যার সাথে যেহেতু সেখানে আসামিদেরকে গ্রেপ্তার করার পরে নিশ্চয়ই প্রাথমিক জিজ্ঞাসাবাদ তদন্ত হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদেরকে, এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমেই নিশ্চিতভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় জানতে পেরেছেন, এছাড়া তো আর জানার উপায় নাই। তো জিজ্ঞাসাবাদে নিশ্চিতভাবেই কিছু নাম এসছে এবং সেখান থেকেই তিনি হয়তো বুঝতে পেরেছেন যে কাদেরকে দিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু একটা জিনিস স্পষ্ট বোঝা যাচ্ছে যে তিনি যখন বলছেন যে কাদেরকে দিয়ে হত্যা করিয়েছেন, তার মানে তিনি ইঙ্গিত করছেন অমিত শাহের দিকে, ভারতের হোম মিনিস্টার, এবং ভারতের বিজেপি সরকারের মানে সেন্ট্রাল গভর্নমেন্টের দিকে কিন্তু তিনি ইঙ্গিত করছেন। তার মানে এই হত্যাকাণ্ডটা শুধুমাত্র যে আওয়ামী লীগের মাধ্যমে হয়েছে এমনটা না, এটার সাথে ভারতেরও বিজেপির বা আরএসএসের বা বর্তমান সেন্ট্রাল গভর্নমেন্টের যোগসূত্র আছে। এটা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি তখনকার মুখ্যমন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গের, তার বক্তব্যের মাধ্যমে আমরা এটা অনেকটা ভেরিফাই করতে পারছি। ফলে ওসমান হাদির হত্যাকারীদের বাংলাদেশে আনতে না পারা বা এখন পর্যন্ত বাংলাদেশে তাদেরকে হ্যান্ডওভার বাংলাদেশের কাছে না করার পেছনে, এবং এই বক্তব্যের পরে আমি আরও সন্দিহান যে তাকে হ্যান্ডওভার আসলেই করা হবে কি হবে না, এটা একটা গভীর শঙ্কার দিকে চলে গেছে। তবে আমাদের দাবি থাকবে যে সরকার, আমাদের দেশের নাগরিকদের এটা জানার অধিকার আছে, এবং অবশ্যই এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, এবং আমাদের এটা জানাও প্রয়োজন যে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এর সাথে আওয়ামী লীগ সহ ভারত সরকার জড়িত, এটা আমরা বুঝতে পারলাম, এবং স্পেসিফিকলি কারা জড়িত, এবং দেশের অভ্যন্তরে এখন যারা রাজনীতি করছে বা বিভিন্ন জায়গায় আছে তাদের মধ্যেও কেউ জড়িত কিনা এটা জানা স্বচ্ছতা প্রয়োজন। সেজন্য জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এবং বাংলাদেশের নাগরিকদের পক্ষ থেকে আমরা দাবি করছি যে দ্রুত সময়ের মধ্যে তাকে, তার হত্যাকারীদের, ওসমান হাদি ভাইয়ের হত্যাকারীদের যারা ভারতে গ্রেপ্তার অবস্থায় আছেন তাদেরকে দেশে ফিরিয়ে এনে অধিকতর তদন্তের মাধ্যমে এই বিষয়ের স্বচ্ছতা, এটা জনগণের কাছে স্পষ্ট করা প্রয়োজন যে কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত।